সিরিজ জয় নিশ্চিতে তৃতীয় টি-20তে বিকেলে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত লিটনের অফ ফর্ম চিন্তার হলেও পরীক্ষা নিরীক্ষায় যাবে না টিম ম্যানেজমেন্ট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়েও জটিলতার আভাস। পাকিস্তানের দল পাঠাবে কিনা নিশ্চিত করেনি বিসিসিআই, সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে সরকারের ওপর। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ সেমিতে রাতে লড়বে পিএসজি ও ডর্টমুন্ড। ড্র করলেই ফাইনালের টিকিট পাবে বরুশিয়া। জয় দিয়ে শিরোপার মঞ্চে যাবার আশা পিএসজির। এবং ফেডারেশন কাপের সেমিফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ। টানা দ্বিতীয় ফাইনালের সামনে সাদা কালোরা সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রত্যয়। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। সিরিজ জয় নিশ্চিতের মিশনে তৃতীয় টি-20তে আজ মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচেও কোনো পরীক্ষা নিরীক্ষা না করার ইঙ্গিত সহকারী কোচ নিক পোথাসের। জানান, শান্ত লিটনের অফ ফর্মে শঙ্কিত নয় দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। চট্টলায় তখনও আকাশ ভেঙে বৃষ্টি নামেনি। মধ্য দুপুরের তীব্র রোদে ঐচ্ছিক অনুশীলনে 4 টাইগার ক্রিকেটার তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব আর তানভীর ইসলাম, যে 4 জনের এখনো সুযোগ মেলেনি কোনো ম্যাচ খেলার। 15 সদস্যের স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ফিটনেসের অগ্রগতি দেখে বোঝাই যাচ্ছে ঢাকা পর্বেই ফিরছেন এই অলরাউন্ডার। তবে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে চায় না টিম টাইগার। 2-0 ব্যবধানে লিড নেওয়া সিরিজ তারা নিশ্চিত করতে চায় তৃতীয় টি-20তেই। কিন্তু প্রথম 2 ম্যাচে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। বিশ্বকাপের ঠিক আগে কোন কৌশলে খেলছে দল, প্রশ্ন উঠেছে এমনও। তবে ওসব নিয়ে ভাবছে না টাইগার ম্যানেজমেন্ট, দৃষ্টি তাদের সিরিজ জয়। These games, as important as they are, they're all a rehearsal for the World Cup. You play an international series. The first goal of that series is to win the series. We experiment because you want us to experiment. Something goes wrong, and then you'll hammer us for experimenting. So you're never going to win. There's no due around like there was with the Sri Lanka series. So batting first, batting second, I don't think there'll be much difference. তবে প্রতিপক্ষ হিসেবে শুধুমাত্র জিম্বাবুয়ে নয়, বাংলাদেশকে লড়তে হচ্ছে বিরূপ আবহাওয়ার বিপক্ষেও। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে সাগরিকায় ম্যাচটিতে একাধিক দফা হানা দিতে পারে বৃষ্টি। মাহবুব রিমন, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ম্যাচের আগে দর্শকদের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। জিম্বাবুয়ের মধ্যে চট্টগ্রামে তৃতীয় টি-20 ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে। এর আগে 2টি ম্যাচ সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হলেও আজকের ম্যাচটি 3টা থেকে শুরু হবে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি আসলে বাংলাদেশ দল প্রথম 2টি টি-20 ম্যাচে জিতে কিন্তু অনেকটাই ফুরফুরে অবস্থানে রয়েছে, অনেকটা সুবিধাজনক অবস্থানের মধ্যে রয়েছে। এবং সেক্ষেত্রে আজকে আর ম্যাচটি যদি চট্টগ্রামে জিতে আসলে সিরিজ নিশ্চিতে মাঠে নামবে কিন্তু বাংলাদেশ। যে উদ্দেশ্যে আসলে টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়েকে নিয়ে আসা হয়েছিল সেটা গত 2 ম্যাচে অন্তত পূরণ হয়নি। গত 2 ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে বটে বাংলাদেশ, কিন্তু সত্যিকার অর্থে প্রস্তুতি বলতে যা বোঝায় তা হয়নি মোটেও। প্রথম ম্যাচে বোলাররা দারুণ দাপট দেখিয়েছে। জিম্বাবুয়েকে 124 রানে অল আউট করে দিয়ে সে রান তুলতে 2টি উইকেট হারাতে হয়েছিল বাংলাদেশকে। তানজিদ হাসান তামিম একাধিকবার জীবন না পেলে হয়তো সে উইকেট আরও বেশি হতে পারত। এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলাররা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা পালন করেছে, কিন্তু ব্যাটাররা কিন্তু তাদের পরীক্ষায় যথারীতি ব্যর্থ হয়েছেন। এবং সেই ম্যাচে জিম্বাবুয়েকে 138 রানে অল আউট করে দেয় বাংলাদেশের বোলাররা, কিন্তু ব্যাটাররা আরও একবার তাদের যে পরীক্ষা সে পরীক্ষায় কিন্তু ব্যর্থ হয়েছে। এবং এই ম্যাচ জিততে তাদেরকে 4টি উইকেট কিন্তু হারাতে হয়েছিল। এবং সেক্ষেত্রে 9 বল বাকি থাকতে ম্যাচ জিতত দলের যে টপ অর্ডার ব্যাটাররা, তারা তাদের নামের পক্ষে সুবিচার করতে পারেনি। অন্যদিকে যদি একটু আবহাওয়ার কথা বলি, গতকাল চট্টগ্রামে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের আবহাওয়া অনেকটাই কিন্তু আমরা দেখছি উজ্জ্বল এবং রোদ রয়েছে, প্রচণ্ড গরম পড়ছে। সেক্ষেত্রে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত আসলে বৃষ্টি হবার তেমন আশঙ্কা নেই। তো সেক্ষেত্রে বৃষ্টি নিয়ে যে দুশ্চিন্তা ছিল বা
যে অবস্থা ছিল সেই জায়গা থেকে এখন আমরা দেখছি সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পরিবেশ কিন্তু এখন অনেকটাই উজ্জ্বল এবং সাধারণ মানুষজন যারা খেলা দেখতে আসবেন তারা নিশ্চিন্তে তৃতীয় যে টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আজকের ম্যাচে জিতলে বাংলাদেশ কিন্তু চট্টগ্রামে সিরিজ জয় করবে এবং এরপরে ঢাকায় দুটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল রওনা দিবে। তবে সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেই দুটি ম্যাচ জিতে টাইগাররা অনেকটাই ফুরফুরে ম্যাচে রয়েছে। তবে ব্যাটসম্যানরা যদি আরও ভালো করতো সেক্ষেত্রে দর্শকদের আশা পূরণ হতো, সেটাই বলছেন চট্টগ্রামের দর্শকরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে নিয়ে কোনো ধরনের নেতিবাচক সমালোচনা না করার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে জিম্বাবুয়ে ইউএসের বিপক্ষে ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না, সাম্প্রতিক সময়ে সাকিবের করা এমন মন্তব্যের সঙ্গে একমত নন বিসিবি বস। বলেন লিস্টের ক্রিকেটের বিবেচনা আর ক্লাবগুলো রাজি হবে না বলে ডিপিএল এর সুপার লিগ করা যায়নি টি-20 ফরম্যাটে। তবে সাবেক টিম ডিরেক্টর সুজনের মতে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব যদি সাহসী হয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ আসবে আর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে গণমাধ্যমে আলোচনা হবে না, সেটা কি আর হয়? এবারও ব্যতিক্রম হয়নি। দল নিয়ে বিসিবির নানা নাটকীয়তার পর টিম লিস্ট চলে গেছে আইসিসিতে। সেখানে থাকা 15 জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও জনে জনে সবাই জানেন কারা সেই সৌভাগ্যবান। তবে সমস্যাটার সূত্রপাত জিম্বাবুয়ে সিরিজ শুরুর পর। লিটনের অফ ফর্ম চিন্তায় ফেলেছে ম্যানেজমেন্টকে। বিকল্প ভাবতে বসে গেছেন অনেকে। তবে বোর্ড প্রেসিডেন্ট এখনই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে নারাজ। বরং তার অনুরোধ বিশ্ব আসরের আগে দল নিয়ে নয় কোনো নেতিবাচক আলোচনা। বিশ্বকাপ একদম সামনে, একদম সামনে, ঠিক আছে? এর আগে আর এই সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না। তবে পাপন আলোচনা না চাইলে কি হবে? সাকিব আল হাসান আছেন না? বাংলাদেশের ক্রিকেটে আলোচনা সমালোচনা জন্ম দেওয়ার জন্য মিস্টার 75 একাই যথেষ্ট। সাকিবের মতে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ দিয়ে কোনো প্রস্তুতিই হবে না টাইগারদের। এর চেয়ে ডিপিএলটা টি-20 ফরম্যাটে হলে ভালো হতো, যদিও এটা মানতে রাজি নন বোর্ডের বড় কর্তা। শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষেও ভালো প্রস্তুতি সম্ভব বলে মনে করেন টাইগারদের সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তবে এর জন্য টিম ম্যানেজমেন্টকে গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে সাহসী হতে পরামর্শ দিলেন তিনি। নেক্সট ম্যাচ বাংলাদেশ টস জিতলে আমি অবশ্যই আশা করি তারা পজিটিভ ডিসিশন নেবে, ব্যাটিংয়ের ডিসিশন নেবে। লেটস সি যে আমরা কত করতে পারি এই জিম্বাবুয়ে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের 2023-24 মৌসুম। আবাহনী চ্যাম্পিয়ন হলেও 647 রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কন। সঙ্গে 31 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও সাদা কালোদের পেসার আবু হায়দার রনি। এছাড়া শীর্ষ 5 রান সংগ্রাহকের তালিকায় আছেন ইমন, সাইফ, বিজয় ও জাকির। আর বোলারদের তালিকায় রনির পরে আছেন রুয়েল হাসান, অপু ও ইরফান। আলোচনা, সমালোচনা আর বিতর্ক পেরিয়ে শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগের 2023-24 মৌসুম। অপরাজিত থেকে নিজেদের 23তম শিরোপা ঘরে তুলেছে আবাহনী লিমিটেড। তবে আকাশী নীলরা শিরোপা জিতলেও ব্যাটে বলে সেরা মোহামেডানের ক্রিকেটাররাই। এবারের আসরে লিগ পর্ব ও সুপার লিগ মিলিয়ে 16 ম্যাচে কোনো হার ছাড়া 32 পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে আবাহনী। আর 4 হারে 24 পয়েন্ট নিয়ে 11 বছর পর রানার্স আপ মোহামেডান। আর সেই দলটি ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় সব ম্যাচ খেলতে পারেননি জাতীয় দলের ক্রিকেটাররা। সাদা কালোদের জার্সিতে অঙ্কন খেলেছেন 16 ম্যাচ, 1 সেঞ্চুরি ও 750-র সঙ্গে 46.21 গড়ে তার নামের পাশে মোট রান 647। অঙ্কনের পরই এবারে ডিপিএলের শীর্ষ 5 রান সংগ্রাহকের তালিকায় 2-এ আছেন পারভেজ ইমন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বামহাতি এই ব্যাটার 13 ম্যাচে 3 সেঞ্চুরি ও 250-তে করেছেন 623 রান। এই তালিকায় তারপরই আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাইফ হাসান। 2 সেঞ্চুরি ও 350-তে তার নামের পাশে আছে 618 রান। 13 ইনিংসে 563 রান করে এনামুল হক বিজয় আছেন চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে থাকা জাকির হাসান 11 ইনিংসে করেছেন 549 রান।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও মোহামেডানের আধিপত্য। 16 ম্যাচে 19.06 গড়ে 31 উইকেট নিয়ে এবারের ডিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন সাদা কালোদের আবু হায়দার রনি। আর লিগ পর্বে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে নেয়া 20 রানে 7 উইকেট আসরে তার সেরা বোলিং ফিগার। রনির পরে সেরা বোলারদের তালিকায় দ্বিতীয়তে আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের রুয়েল মিয়া। বাহাতি পেসার 15 ম্যাচে 19.68 গড়ে নিয়েছেন 28 উইকেট। তৃতীয় স্থানে আছেন হাসান মাহমুদ। 14 ম্যাচে তার নামের পাশে উইকেট সংখ্যা 26টি। 15 ম্যাচে 25 উইকেট নিয়ে নাজমুল অপুর অবস্থান 4-এ। আর পঞ্চম স্থানে থাকা মোহাম্মদ ইরফান হোসেনও নিয়েছেন 25 উইকেট। এছাড়া দল হিসাবে আবাহনী মোহামেডানের পর 16 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। আর সমান ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা শাইনপুকুরের পয়েন্ট 18। তামিম হোসেন, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ক্রিকেটার সাইফ হাসানের ব্যাট। সঙ্গে 12টি উইকেটও তুলে নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। তারপরও দল ভালো না করায় হতাশ তিনি। এবারের আসরের ভুলগুলো নিয়ে কাজ করে আরও সমৃদ্ধ হয়ে ফিরতে চান সাইফ। তবে আপাতত জাতীয় দল নিয়ে না ভেবে নিজেকে নিয়ে কাজ করতে চান 25 বছর বয়সী এই ক্রিকেটার। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ডিপিএলের এবারের আসরে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাইফ হাসান। 620 রান এবং 12টি উইকেট তুলে নিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন সাইফ হাসান। সরাসরি কথা বলবো তার সাথে। সাইফ ভাই, আসরটা কতটা উৎফুল্ল করছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যদিও টিম ওয়াইজ যদি আরেকটু আমরা ভালো খেলতে পারতাম আরেকটু ভালো লাগতো। সামনে যে গ্যাপটা আছে চেষ্টা করবো এই টুর্নামেন্টে যে ল্যাকিংসগুলো আছে এগুলো নিয়ে কাজ করার ইনশাল্লাহ। এবার আসলে কিন্তু আমরা আপনার ব্যাটিং বোলিং দুই দিকে আমরা একটা ভালো একজন প্লেয়ারকে আমরা দেখলাম, অলরাউন্ডার সাইফ হাসানকে। সো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করলো যে আমি বোলিং ব্যাটিং দুই সেক্টরেই কাজ করব নিজেকে নিয়ে? না, এমনি ফার্স্ট প্রায়োরিটি ব্যাটিং। যখনই বোলিংটা পাই তখন এনজয় করি। আমার মনে হয় লাস্ট 2-3 বছর ধরে বোলিংটাও ভালো হচ্ছে। এখন চেষ্টা করবো স্কিল ওয়াইজ আর একটু ইমপ্রুভ করার। দুই দিক দিয়ে যদি আমি টিমকে কন্ট্রিবিউট করতে পারি এটা টিমের জন্যই ভালো। এই সফলতা থেকে পরবর্তীতে আপনার চিন্তাভাবনা কি, জাতীয় দলে বা অন্য কোথাও ফ্রাঞ্চাইজিতে? তেমন কোনো চিন্তা নেই, যেটা ল্যাকিংস আছে ওটা নিয়ে কাজ করব আর প্রসেস অনুযায়ী আগাবো। আর যেখানে অপরচুনিটি পাবো ওখানে ভালো খেলার চেষ্টা করব। যেহেতু ডিপিএল এবং বিপিএল ভালোভাবে নজরে আনে প্লেয়ারদের, সো এই জাতীয় দল নিয়ে কী চিন্তা ভাবনা আছে? টু বি অনেস্ট এখনও চিন্তা করি নাই, বাট এই টিমের যদি খেলা থাকে প্রসেস বাই প্রসেস যদি আগাই, যদি নিজের সেরাটা দিতে পারি অবশ্যই সুযোগ থাকবেই। বাট এত দূরের চিন্তা না করাই ভালো। নিজের যে প্রসেস, নিজের যে কাজগুলো এগুলো নিয়ে যদি আমি 100% থাকি অবশ্যই ভালো কিছু হবে। কথা বলছিলাম এবারের আসরে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাইফ হাসানের সঙ্গে। তিনি এখন জাতীয় দল নিয়ে না ভাবলেও নিজের ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে জানিয়েছেন। ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়াম থেকে রিফাতুল ইসলাম মিরন, ফতুল্লা। ফেডারেশন কাপের খবর। সেমিফাইনালে বাংলাদেশ পুলিশের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। যে কোনো মূল্যে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় ঐতিহ্যবাহী ক্লাবটি। ম্যাচে নিজেদের সেরাটা দিয়েই জয় তুলে নিতে চান দুর্দান্ত ফর্মে থাকা সোলেমান দিয়াবাতে। সেমির আগে নিজেদের ফেভারিট দাবি করছেন মোহামেডানের সেন্টার ব্যাক মেহেদী হাসান মিঠু। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বিকেল 3টায়। অনুশীলনের আগে ক্লাব প্রাঙ্গণে খুনসুটিতে সোলেমান দিয়াবাতে, মুজাফফরব ও জাফর ইকবালরা। ফুটবলারদের এমন শরীরী ভাষায় বলে দিচ্ছে চলতি মৌসুমটা কেমন কাটাচ্ছে মোহামেডান। লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে কাগজে কলমে ছিটকে না গেলেও জয় অনেকটাই অনিশ্চিত আলফাজ আহমেদের শিষ্যদের। লিগে শেষ 2 ম্যাচে ড্র করে কিছুটা ব্যাকফুটে মতিঝিল পাড়ার ক্লাবটি। তবে সাদা কালোদের এখন একটাই লক্ষ্য, ফেডারেশন কাপ। এই টুর্নামেন্টের গেল মৌসুমের চ্যাম্পিয়নও তারা। আরও একটি ফাইনালে যেতে হলে তাদের টপকাতে হবে বাংলাদেশ পুলিশের বাধা। ম্যাচের আগে অনেকটা নির্ভর মোহামেডান শিবির। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতে ও উজবেক ট্যাঙ্ক মুজাফফরদিন মুজাফফরব। আর ফেডারেশন কাপে জাফর ইকবালের ফর্ম স্বস্তি দিচ্ছে কোচ আলফাজ আহমেদকে। ম্যাচের আগে বাংলাদেশ পুলিশকে হালকাভাবে নিচ্ছেন না মোহামেডান কোচ আলফাজ আহমেদ। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। অবশ্যই তারা
স্ট্রং টিম আমার চোখে, পুলিশ টিম, এবং তাদেরকে সমীহ করার মতো, এবং অবশ্যই আমরা তাদের জন্য এই কিভাবে জিততে হবে সেই প্ল্যান নিয়ে আমরা এগোবো। মোহামেডানের সঙ্গে নিজেদের শেষ দেখায় গোল শূন্য ড্র করেছে বাংলাদেশ পুলিশ। সেই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে সেমিফাইনালে মাঠে নামবে প্রিমিয়ার লিগে 4র্থ স্থানে থাকা পুলিশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উগান্ডা জাতীয় ক্রিকেট দল। যে স্কোয়াডে সবচেয়ে বড় চমক 43 বছর বয়সী অলরাউন্ডার ফ্র্যাঙ্ক এনসুবুগা। জিম্বাবুয়ের মতো দলকে হারিয়ে আফ্রিকান অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা ক্রিকেট দল। ব্রায়ান মাসাবার নেতৃত্বে বিশ্বকাপে অংশ নেবে উগান্ডা। দলের সহ অধিনায়কের দায়িত্বে থাকবেন রিয়াজাত আলী শাহ। দলে আছেন কেনেথ ওয়াইসওয়া, দীনেশ নাকরানি, রোনাক প্যাটেল, রজার মুকাসা, বিলাল হাসুন সহ আরও অনেকে। আর রিজার্ভ হিসেবে স্কোয়াডে আছেন 2 ক্রিকেটার। স্কোয়াডের সবচেয়ে বড় চমক 43 বছর বয়সী ফ্র্যাঙ্ক এনসুবুগা, যিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে অংশ নিতে যাচ্ছেন। 1997 সালের আইসিসি ট্রফিতে এই অলরাউন্ডার খেলেছিলেন ইস্ট অ্যান্ড সেন্ট্রাল আফ্রিকার হয়ে, যে টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে অংশ নেন আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, আতাহার আলী, রফিক, দুর্জয় পাইলটরা। বিশ্বকাপে সি গ্রুপে উগান্ডার সঙ্গে আছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিজ জয় নিশ্চিতে তৃতীয় টি-20তে বিকেলে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত লিটনের অফ ফর্ম চিন্তার হলেও পরীক্ষা নিরীক্ষায় যাবে না টিম ম্যানেজমেন্ট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।